থেকে আমার প্রচারাভিযান শুরু হয়েছিল। আমরা যখন ঝিঝিরাইটে আসি তখন একটা আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন ছিল। একটা সংকীর্ণ রাস্তা বলে পুলিশের গাড়ি ওই গলিতে ঢুকতে পারেনি, ওরা ঘুরে আসছিল। আমাদের সঙ্গে 2-3 জন পুলিশ হেঁটে হেঁটে আসছিলেন। 12:30টার সময় মন্দিরে আজান শুরু হয়েছে। আমাদের প্রচার মাইক বন্ধ করে আমরা নিঃশব্দে বেরিয়ে আসছি। এমন সময় 30-40 জন গুন্ডা বাহিনী, শাসক দলের গুন্ডা বাহিনী, ওখানকার উপপ্রধান আলাউদ্দিন লস্করের ছেলের নেতৃত্বে শাসক দলের গুন্ডা বাহিনী লাঠি বাঁশ নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার থেকে আমি রেহাই পেলাম না। আমার পাশে ছিলেন এই জয়নগর কেন্দ্রের অবজারভার শাহাবুদ্দিন সিরাজি। তাকে জোর করে টেনে হিচড়ে অশ্রাব্য গালিগালাজ করে ওই গাড়ি থেকে নামিয়ে নেবে। আমি তাকে কোনো রকমে প্রোটেক্ট করলাম। তিনি ফোন করলেন, পুলিশ বাহিনী এলো। ইতিমধ্যে আমাদের গাড়ি ভাঙচুর করা হলো এবং যথেচ্ছভাবে মারধর করা হচ্ছে। পুলিশ বাহিনী এসে সেটাকে কোনো রকমে তারা আটকে দেয় এবং ওই সমস্ত দুষ্কৃতীদের মধ্য থেকে কয়েকজনকে গাড়িতে তুলে নেয়। আমি থানায় গিয়ে এফআইআর করলাম। থানার ওসি বললেন যে স্যার আমরা যথাযথ ব্যবস্থা নেব, কিন্তু তার কিছুই হলো না। উল্টে আমি শুনলাম যে শাসক দলের পক্ষ থেকে আরেকটা এফআইআর আমাদের কর্মীদের নামে করা হয়েছে এবং তাদের ধরপাকড়ের চেষ্টা চলছে। এই ভোট শুরু ঘোষণা হওয়ার থেকে আমরা কি দেখছি, আমাদের কর্মীরা যারা বিভিন্ন এলাকায় ওই দেয়াল লিখন করছে, পোস্টার লাগাচ্ছে, ফ্ল্যাগ টাঙাচ্ছে, আমাদের দলের পতাকা টাঙাচ্ছে, তাদেরকে রাত্রে গিয়ে বাড়ি ঘেরাও করে মারধর করে তাদের আটকে রেখে ওরা গিয়ে থানায় তাদের নামে অভিযোগ জানাচ্ছে। আর পুলিশ ভোরবেলা গিয়ে তারা ঘিরিয়ে রেখেছে, ভোরবেলা গিয়ে তাদের তুলে আনছে, এনে জামিন অযোগ্য ধারায় কেস দিচ্ছে। কোন রাজত্ব চলছে? থানার আইসি গুলো তারা পুরোপুরি শাসক দলের আজ্ঞাবাহী ভৃত্যের মতো কাজ করছে। এ কোন রাজত্বে আমরা এসেছি? আমি গিয়ে প্রত্যেকটা থানায় বলছি, মানুষ জেগেছে, আপনারা এর আজ থেকে আপনারাও রেহাই পাবেন না। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ আইএসএফ এর পতাকা তলে জেগেছে। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেখানে যেখানে যাচ্ছেন জনজোয়ার নামছে। এরা আখ্যা দিচ্ছে এটা মুসলিমদের দল। সাথী, আমি কি মুসলিম? আমাদের রাজ্য কমিটির বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, জুবি সাহা, লক্ষ্মী হাসদা, ওই অয়ন দাস, এরা কি মুসলিম? একমাত্র যতগুলো রাজনৈতিক দল আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ, প্রকৃত ধর্মনিরপেক্ষ বলতে যা বোঝায় প্রকৃতপক্ষে তাই। এই দল যখন গঠন করা হয়েছিল, এর রাজ্য সভাপতি করা হয়েছিল একজন আদিবাসীকে, শিমুল সোরেন। দুর্ভাগ্যের বিষয় তিনি আমাদের সঙ্গে থাকতে পারেননি, কিন্তু রাজ্য কমিটিতে এখন যে সদস্যরা রয়েছে তাদের অধিকাংশই অমুসলিম। এরা বেলাইন করছে, এটা মুসলিমদের দল, সাম্প্রদায়িক দল। এরা বলছে এরা বিজেপির দালাল, এরা ভোট কেটে বিজেপিকে সহযোগিতা করছে। কিন্তু সাথী, আইএসএফ কারোর সহযোগিতা করার জন্য নামেনি। আইএসএফ স্বাধীন স্বতন্ত্র একটা দল। তারা নেমেছে ময়দানে, তারা জনগণের আশীর্বাদ নিয়ে তারা পার্লামেন্টে প্রতিনিধি পাঠাতে চায়। আপনারা ইতিপূর্বে এই জয়নগর কেন্দ্র থেকে আপনারা 17 বার প্রতিনিধি পাঠিয়েছেন, এই 18 বার আপনারা প্রতিনিধি পাঠাতে যাচ্ছেন। এই প্রতিনিধি পাঠাবার প্রাককালে আপনাদের একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে আপনারা কাকে প্রতিনিধি পাঠাবেন। এতকাল যে প্রতিনিধি পাঠিয়েছেন তারা পার্লামেন্টে গিয়ে কি ভূমিকা পালন করেছে? তারা ওই বাবুরাম সাপুরের সাপের মতো ফোঁসফাঁস ডোসডাস করেনি, কেননা তাদের টিকিটি বাঁধা ওই তাদের উচ্চবর্ণীয় প্রভুদের হাতে। আর তারা হয় মৃত সৈনিকের ভূমিকা পালন করেছে, হ্যাঁ,
না হলে তারা ওই বোবা হয়ে বসে থেকে পার্লামেন্টের শোভাবর্ধন করেছে, সাথে 131 জন এমপি রিজার্ভ সিটে জিতে যায়, অথচ তাদের বিরুদ্ধে যখন আইন পাস হয় তখন তারা কোন টু শব্দটি করেন না। পশ্চিমবঙ্গ বিধানসভায় 84 জন এমএলএ রিজার্ভ সিটে জিতে যায়, তারাও কোনো টু শব্দটি করেন না, অথচ তাদের বিরুদ্ধে আইন পাস, এই অনগ্রসর শ্রেণীর অধিকার নস্যাৎ করার বিরুদ্ধে আইন পাস হয়ে যায়। এবং এই মোদী সরকার, আমাদের রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর মোদী সরকার এই গণতান্ত্রিক অধিকার যাতে আর মানুষ কোন রকম ভাবে ফিরে না পায়, তারা আমাদের যে বিশ্বের বিখ্যাত সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়েছিলেন, সেই সংবিধানকে ধ্বংস করার কাজে লেগেছে। অলরেডি ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা চালু করে এরা মনুসংহিতা এবার চালু করবে এবং আমাদের সমস্ত অধিকার ধ্বংস করবে, আর আমরা কোনোদিন ফিরে পাবো না। তাই সাথে প্রাকৃতিক দুর্যোগ আসছে, আপনারা ব্যস্ত হয়ে আগামী দিনে আমাদের কর্মীরা সবাই নিষ্ঠার সঙ্গে ময়দানে নেমে পড়ে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমাকে তারা জয়ী করবেন এই প্রতিজ্ঞা নিয়ে ফিরেছে। এখানকার সংসদ অর্থাৎ প্রতিমা মণ্ডল মহাশয় একটা সভা থেকে বলছেন যে আইএসএফের চেয়ারম্যান অর্থাৎ আপনাদের চেয়ারম্যান উনি এখনও কোথায় দাঁড়াবেন এখনও ঠিক করতে পারছেন না। তো ওই দলের এখানে কোনো অস্তিত্ব নেই, কি বলবেন? এটা উনি কোন জগতে আছেন আমি জানি না, বাস্তবে নিশ্চয়ই নেই। তা নাহলে জনসমীক্ষা এবং তাবড় সাংবাদিকরা যেটা বলছেন, আইএসএফ হচ্ছে পশ্চিমবঙ্গে মোস্ট রাইজিং পার্টি, আর উনি গজদন্ত মিনারে বসে, ওনার তো মাটিতে পা পড়েনি, দুটো টার্ম উনি এই সমস্যা জর্জরিত সুন্দরবনের মানে সাংসদ ছিলেন, এখানকার প্রতিনিধি ছিলেন। এখানকার সমস্যা নিয়ে, বিশেষ করে নদী বাঁধের সমস্যা, যেটা আমি গতকালকেও বলেছি মিডিয়াতে, এবং আজকের আমাদের চেয়ারম্যান বললেন, নদী বাঁধের সমস্যা থেকে শুরু করে যে আর্থিক সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা, পানীয় জলের সমস্যা, চিকিৎসার সমস্যা জর্জরিত এই অঞ্চলের প্রতিনিধি উনি, কিন্তু 10 বছরের মধ্যে ওনাকে লোকসভায় কোনো মুখ খুলতে দেখা যায়নি। তো উনি গজদন্ত মিনারে বসে আছেন, একেবারে জনগণ বিচ্ছিন্ন হয়ে উনি এসব কথা বলতে পারেন, কিন্তু বাস্তব তা বলছে না। বাস্তব অন্য কথা বলছে। বাস্তব বলছে আইএসএফই আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং ইটখোলা অঞ্চল থেকে প্রায় 70 জন আইএসএফে যোগদান করলেন টিএমসি থেকে, কি বলবেন? প্রতিদিনই আমাদের মধ্যে আসছেন শাসক দল ভেঙে, কেননা শাসক দলের যে সমস্ত নেতাকর্মীরা তারা সততার সঙ্গে রাজনীতিটা করতে চান, ওখানে সততার কোনো জায়গা নেই, ওখানে একেবারে দুর্নীতির ফাঁকে ডুবে গেছে, তারা হাঁপিয়ে উঠছেন, একেবারে মানে এ টু জেড চুরিতে তারা ডুবে গেছে। তাই যারা সততার সঙ্গে রাজনীতি করতে চান, মানুষের জন্য রাজনীতি করতে চান, আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে চান, তাদের কাছে আইএসএফ ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। তাই তারা প্রতিদিনই যোগদান করছেন এবং এদের আরও বহু মানুষ আমাদের সঙ্গে ফোনে কথা বলেন, তারা প্রকাশ্যে আসতে পারছেন না, কিন্তু তাদের সমর্থন, তাদের সহযোগিতা আমাদের প্রতি থাকবে, এটা তারা প্রতিশ্রুতি দিয়েছে। জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষদেরকে, সাধারণ মানুষের কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এই বার্তা আমরা দেব যে এতদিন যে আপনাদের সঙ্গে এরা নির্মম প্রতারণা করে এসেছে, ভোট আসলে অজস্র প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের আপনজন হওয়ার নিখুঁত নাটক করেছে, কিন্তু ভোট মিটে গেলে তাদের এলাকায় আর দেখা যায়নি। তাদের সমস্যার কথা, জনগণের সমস্যার কথা নিয়ে তারা আদৌ ভাবেনি, বা চিন্তাভাবনা তো দূরের কথা, তারা সেসব মন থেকে মুছে দিয়েছে। তাই বলবো যে আপনারা এই বিজেপি এবং তৃণমূল এই দুটোই অত্যন্ত, এই সমস্ত যারা
অনগ্রসর শ্রেণীর মানুষ, যাদের অনগ্রসর করে রাখা হয়েছে। স্বাধীনতার ৭৬ বছর পরেও এদেশের মূল নিবাসী দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে, সেই প্রতারকদের মোহজাল থেকে বেরিয়ে এসে আপনারা আইএসএফের ছত্রছায়ায় আসুন এবং আইএসএফের হাতকে শক্ত করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।